সীমান্ত হত্যায় বলেন, পানি সমস্যায় বলেন, বাণিজ্য সমস্যায় বলেন, ইভেন এখন বাংলাদেশের যারা শত্রু, যারা গণহত্যার সাথে জড়িত, তারা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভারত তার এক পেশে নীতির কারণে আমরা ভারতের দ্বারা সবসময় শোষিত হয়েছি, শাসিত হয়েছি, নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে অভিন্ন সমস্যাগুলো আমরা ভারতের কাছ থেকে সমাধান পাই নাই। এই আমরা নবাবগঞ্জ থেকে এর একটা বিরাট আয়োজনের মধ্য দিয়ে তারেক রহমানকে পর্যন্ত আমরা সংযুক্ত করতে চাই। আপনারা রাজি আছেন? আমরা এর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে যেমন গণজাগরণ তৈরি করতে চাই, এই ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের কি সংকট, কি সমস্যা তৈরি হয়েছে, এই অঞ্চলে রাজশাহী, কুষ্টিয়া, যশোর থেকে শুরু করে এই উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের কি ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে, এটিকে আমরা আরও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চাই। দীর্ঘদিন পর আমরা সাবেক 3 এমপি এক মঞ্চে আজকে উপস্থিত হয়েছি। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইতিমধ্যে একটা নতুন প্রাণ স্পন্দন তৈরি হয়েছে। চলো জি ভাই হারগে পদ্মা বাঁচাই, এই স্লোগান নিয়ে আমরা আজকে নবাবগঞ্জের মানুষ একত্রিত হয়েছি। আমরা সবাই জানি পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সকল, শুধু পদ্মা নয়, অভিন্ন আন্তর্জাতিক 54টি নদী রয়েছে। এই সকল নদী থেকে একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয়, আর বন্যার সময় আমাদের নদী ভাঙন এবং বিশাল আকারে আমাদের সমাজের কৃষি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।